রাজনৈতিক সদিচ্ছার অভাবেই এখন পর্যন্ত সমুদ্র অর্থনীতির কার্যক্রম শুধু পরিকল্পনায় আটকে আছে, বাস্তবায়ন হয়নি, এমন মন্তব্য করেছেন নৌপরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। বন্দর কাউকে দেয়া হচ্ছে না উল্লেখ করে তিনি জানান, ব্যবস্থাপনায় অপারেটর নিয়োগ দেওয়া হচ্ছে। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। রাজধানীর বিআইএসএস মিলনায়তনে নেভিগেটিং দ্য ব্লু ইকোনমি ওশান রিসোর্সেস ম্যানেজমেন্ট ইন বাংলাদেশ শিরোনামের সেমিনারে সুনীল অর্থনীতি, সম্ভাবনা, বাস্তবায়ন ও প্রতিবন্ধকতা উঠে আসে বিশেষজ্ঞদের গবেষণাপত্রে। Present challenges are the high cost of developing shipbuilding land, stiff competition, lack of technology and infrastructure, import of raw materials and lack of funding scheme. When the goal of integrated ocean management is to ensure the use of ocean resources in ways that preserve the health and resilience of marine ecosystem and improve the livelihoods and jobs, balance protection and production to achieve prosperity, we understand that there are multiple number of stakeholders. সেমিনারে বন্দর বিষয়ে এক প্রশ্নে নৌ পরিবহন উপদেষ্টা জানান, বন্দর কাউকে দেয়া হচ্ছে না। এই যে আমি প্রায় চিৎকার শুনতেছি, আরে পোর্ট দিয়ে দিল রে, পোর্ট দিয়ে দিল রে। পোর্ট দেয় কিভাবে? অপারেটর নিয়োগ করা হচ্ছে, তারা চালাবে। পোর্ট একটা পলিসি তৈরি করবে, সেই পলিসিতে পোর্ট দেখবে যে কাকে দিলে ভালো হয়, কাকে দিলে কি না হয়। প্লাস্টিক পলিথিনে নদী ও সাগরের পানি দূষণে মাছ বিলুপ্তির আশঙ্কার কথাও জানান তিনি। সরকার কিন্তু ব্যবসার জন্য ডিজাইন না। একটা সরকার হচ্ছে প্রোভাইডার, একটা সরকার হচ্ছে পলিসি মেকার, একটা সরকার হচ্ছে বিজনেসকে অ্যাডভান্স করার জন্য যা যা করা দরকার তাই করবে। গভর্নমেন্ট তো এখন ডিপ সিতে গিয়ে মাছ আহরণ করতে পারবে না, কোনোটা বিক্রি করতে পারবে না। শিপিং কর্পোরেশন একটা ব্রোকেন প্রতিষ্ঠান উল্লেখ করে সমুদ্র সম্পদ আহরণ করতে সামগ্রিক সক্ষমতা বাড়ানোর তাগিদ দেন উপদেষ্টা। আমাদের রাজনৈতিক উইল নাই। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।